একজন গরিব মানুষ রাস্তায় লাখ টাকা পেল, কিন্তু সে টাকা নিজের কাছে না রেখে এমন একটা কাজ করল যা দেখে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। আর শেষে আল্লাহ তাকে এমন কিছু দিলেন যা কেউ কল্পনাও করতে পারে। একটি ছোট গ্রামে রহমান নামের এক যুবক বাস করত। সে ছিল খুব গরিব, কিন্তু তার হৃদয় ছিল অদ্ভুত শান্ত এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসে ভরা। গ্রামের মানুষ তাকে একটু অদ্ভুতই ভাবত, কারণ সে সবসময় বলতো, যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতেই হয়, আর সেই ইচ্ছার ভেতরেই কল্যাণ লুকিয়ে থাকে। অনেকে তার এই কথায় হাসত, আবার কেউ কেউ তাকে অবহেলা করত, কিন্তু রহমান কখনো কারো কথায় কষ্ট পেত না। রহমান প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়ত। নামাজ শেষে সে কিছু সময় দোয়া করত, আল্লাহর কাছে নিজের জন্য নয়, বরং পুরো গ্রামের মানুষের জন্য। তারপর অল্প যা কাজ পেত তাই করত। কোনোদিন দিনমজুরি, কোনোদিন বাজারে মাল বোঝায়, যা পেত তাই করেই তার দিন চলত। দিনের শেষে সে যতটুকু উপার্জন করত তা দিয়ে সামান্য খাবার কিনে নিত এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত। তার জীবনে অভাব ছিল, কিন্তু অভিযোগ ছিল না। একদিন রহমান কাজ খুঁজতে শহরে যাচ্ছিল। সকালটা ছিল বেশ শান্ত, রাস্তায় তেমন কেউ ছিল না। হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে পড়ে থাকা একটা পুরনো থলি। কৌতূহলবশত সে থলিটা তুলে নিল। থলিটা খুলে সে অবাক হয়ে গেল। ভেতরে অনেক টাকা, এত টাকা সে জীবনে কখনো একসাথে দেখেনি। তার হৃদয় কেঁপে উঠল। তার মনে প্রথমে একটা চিন্তা এলো, এই টাকা যদি আমি রেখে দিই তাহলে আমার সব কষ্ট শেষ হয়ে যাবে। আমি ভালো ঘর বানাতে পারবো, ভালো খাবার খেতে পারবো, আর কষ্ট করতে হবে না। কিন্তু সঙ্গে সঙ্গেই তার ভেতরের ঈমান তাকে থামিয়ে দিল। সে গভীরভাবে চিন্তা করল এবং বলল, না, এটা আমার না, এটা যার, সে হয়তো এখন অনেক দুশ্চিন্তায় আছে। আমি যদি এটা রেখে দিই তাহলে হয়তো আমি কিছুদিন সুখ পাব, কিন্তু আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এই ভাবনা থেকেই রহমান সিদ্ধান্ত নিল সে টাকাটা ফিরিয়ে দেবে। সে সরাসরি গ্রামের মসজিদে গেল এবং ইমাম সাহেবকে সব খুলে বলল। ইমাম সাহেব তার কথা শুনে মুগ্ধ হলেন। তিনি বললেন, রহমান, তুমি সত্যিই বড় একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমরা মসজিদ থেকে ঘোষণা দেব, যার টাকা সে এসে নিয়ে যাবে। পরের দিন জুমার নামাজের পর মসজিদে ঘোষণা দেওয়া হলো। গ্রামের মানুষজন কৌতূহল নিয়ে বিষয়টি শুনল। কয়েক ঘন্টার মধ্যেই একজন ধনী ব্যবসায়ী ছুটে এলেন। তার চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ, চোখে ছিল অশ্রু। তিনি কাঁপা কণ্ঠে বললেন, এই টাকাটা আমার, এটা আমার ব্যবসার সব পুঁজি ছিল। হারিয়ে যাওয়ার পর আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। রহমান বিনা দ্বিধায় থলিটা তার হাতে তুলে দিল। ব্যবসায়ী অবাক হয়ে বললেন, তুমি এটা নিজের কাছে রেখে দিতে পারতে, কেউ জানত না, তাহলে কেন ফিরিয়ে দিলে? রহমান শান্তভাবে হাসল এবং বলল, যা আমার নয় সেটা নিয়ে কখনো শান্তি আসবে না। আল্লাহ সব দেখছেন, এটাই আমার জন্য যথেষ্ট। ব্যবসায়ী তার সততা দেখে গভীরভাবে মুগ্ধ হলেন। তিনি রহমানকে বড় অঙ্কের পুরস্কার দিতে চাইলেন, কিন্তু রহমান তা গ্রহণ করতে চাইল না। অনেক অনুরোধের পর সে সামান্য কিছু টাকা নিল এবং বলল, আমার যতটুকু দরকার আল্লাহ ততটুকুই দেন। সময় কেটে গেল। কয়েক সপ্তাহ পর রহমান হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। তার শরীর দুর্বল হয়ে গেল, কাজ করার শক্তি হারিয়ে ফেলল। তার কাছে চিকিৎসার মতো টাকা ছিল না। গ্রামের মানুষজনও খুব বেশি সাহায্য করল না। অনেকেই শুধু দূর থেকে দুঃখ প্রকাশ করল, কিন্তু কেউ এগিয়ে এলো না। ঠিক সেই কঠিন সময় সেই ধনী ব্যবসায়ী আবার গ্রামে এলেন। তিনি রহমানের অসুস্থতার কথা শুনে এক মুহূর্ত দেরি না করে তার বাড়িতে গেলেন। রহমানকে অসহায় অবস্থায় দেখে তার চোখে পানি চলে এলো। তিনি আবেগভরা কণ্ঠে বললেন, তুমি যেদিন আমার টাকা ফিরিয়ে দিয়েছিলে সেদিন তুমি শুধু টাকা নয়, আমার আশা ফিরিয়ে দিয়েছিলে। আজ আমার দায়িত্ব তোমার পাশে দাঁড়ানো। তিনি রহমানকে শহরের একটি বড় হাসপাতালে ভর্তি করালেন এবং তার চিকিৎসার সমস্ত খরচ নিজে বহন করলেন। ডাক্তারদের আন্তরিক প্রচেষ্টা এবং আল্লাহর রহমতে কয়েক সপ্তাহের মধ্যেই রহমান সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পর রহমান আকাশের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে বলল, হে আল্লাহ, তুমি সত্যিই সেরা পরিকল্পনাকারী। আমি যেদিন সেই টাকা ছেড়ে দিয়েছিলাম সেদিন বুঝিনি তুমি আমার জন্য আরও বড় কিছু রেখেছ। এরপর থেকে গ্রামের মানুষ রহমানকে নতুন চোখে দেখতে শুরু করল।
তারা বুঝতে পারল সত্যিকারের সফলতা ধন সম্পদে নয়, বরং সততা, ধৈর্য এবং আল্লাহর ওপর অটুট বিশ্বাসে। যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে তোমার মতামত জানাও, আর এমন আরও শিক্ষণীয় গল্প পেতে সাবস্ক্রাইব করতে